বিয়ের জন্য শপিং করে গেছিলাম কুচবিহার আজির থেকে প্রায় 1 মাস আগত। ওই যে কথাতে আছে যে টানের কামাই টানতে না করলে ওই কামাই আর টক করে হবার চায় না, সেম ধরনের কথা। সেদিনকে গেছিলাম নীলিমা আর মুই বিয়ে শপিং করার জন্য। মোর না হয়, নীলিমার বিয়ে যে হয়ে গেলে তারে শপিং করার জন্য। আর জানি শুনিয়ে কিন্তু মুই ভিডিও খান তোমারগুলোর লগত এলাশিনে শেয়ার করে লেখছং, কারণ যেহেতু ওটাই আসল ওইয়ের স্পেশাল দিনের জন্য কাপড় সাপোজ সবগুলো যোনগুলো কিনছি ওইয়ে, তো যার জন্য মুই চাং না যে প্রথমতে ওইয়ের কাপড় সাপড়ে এই ভিডিওগুলো দেখিয়া ওইয়ে মনটা বেয়া করার জন্য। কারণ প্রতিটা চেংড়ি মানুষের লাইফত একটা বেস্ট দিন থাকে বিয়ের দিনটে, আর সেদিনকে কি পিনবে কি করবে নাই ওটা কিন্তু সিক্রেট রাখা তাই বহুত ভাল। যার জন্য মুই ভাবছিলাম যে না এলা এগুলো করে দেখা যাব না, তোমারগুলোর লগে আমি পরবর্তী শেয়ার করিম। সেদিনকে গেছিলাম আমরা কুচবিহার থাকা লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়। আর তোমরাগুলো জানে না চেংড়ি মানুষের আমার কি কম আরও উল্লে কাপড় দেখলে আমরা আগর থেকে পাগলা হয়ে যাই। আর কাপড়ের কালেকশন দেখার লগে লগে মোর মাথা ঘুরিয়ে গেছে, এত সুন্দর সুন্দর যে কাপড় ওটে আসে না। মানে আমার চেংড়ি মানুষগুলো এমনে হয় যে আমাকে যদি কাপড়ের দোকানত নিয়ে যে গোটায় দিন বসে রাখে যে তুই কাপড় চুজ করে করে নিজের জন্য বাসি রাখে, আমরা বোধহয় গোটায় দিন খাওয়া দাওয়ায় ভুলে যাবো যে আমার খাওয়াও লাগে জীবনটা বাসি থাকার জন্যে। মানে এতটাই অবজেস্ট হয়ে যায় আমরা কাপড় সাপড় দেখলে। আমরা দুইজনে এমন করে চুজ করিয়ে এই শাড়িটা লাস্টত পছন্দ করলাম ওইয়ের বিয়ের জন্যে, মানে স্পেশাল দিনদের জন্যে। আর কেমন লাগছে তোমরাগুলো কিন্তু কমেন্টত অবশ্যই জানিয়ে দেবেন। আর বিয়ের ফটো ভিডিও তো দুই একটা পাইছে না তোমরা, তো তোমরাগুলো ওটাই তো দেখছেন। এত সুন্দর একটা ইয়ে লুক দিছে এই শাড়িখানের জন্য। যেহেতু ভ্লগগুলো আস্তে আস্তে আসি লাগছে, তো তোমরা বিয়ের ভ্লগও পাইবেন ছোটো মোটো করিয়ে। আর ইয়ের লুকটাও ভালো করে তোমরাগুলো মুই দেখে দিম। এই পাখে ইয়ে ট্রাই করি আসিল শাড়িখান দেখুন কেমন। আর অমন করিয়ে তো অল্প আউলে ঝলে করে পিন দিলে অল্প কেমন বা লাগে না। তারপরে শাড়ি দেখার পরে এই পাখে আমরা ওন্না দেখা আরম্ভ করলাম। আর আমার টাইমতে এগুলো করে কিন্তু সুন্দর সুন্দর বস্তুগুলি বেরিয়ে লেগছে। আমার দিদি ঘরের টাইমতেও কিন্তু এগুলো করে না আসিল, যখন করি মোর দিদি ঘরের বিয়ে হয়েছে বা 2016, 17, 18 জনগুলো বিয়ে হয়ে গেছে, তখনও কিন্তু এমন ডিজাইনগুলো খুব কম পাওয়া গেছিল। তারপরে এই পাখে শপিং করার পরে আমরা চলে গেলাম আমার হিস্টোরিক্যাল প্যালেস কুচবিহার রাজবাড়ি। আর রাজবাড়ি তোমরাগুলো কায় কায় গেছেন কমেন্টত কিন্তু জানিয়ে দিবেন। হঠাৎ করে প্ল্যানিং আসিল কোনো ধরনের যাওয়ার, এগুলো কথাই না আসিল আগত। আমার ভাবছি যে শপিং করে যেহেতু যাবো তো দেরি হবে, যার জন্য ওটাই আর বাড়ি এসে লাগবে, তো ওটাই যাওয়াই হবার নয়। কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেলে ভাবলাম যে এক পাক ঢুকিয়ে যাওয়া যাও আরও। আর মোর কিন্তু অনেক দিন থেকে আশা আছে ওটাই ভাল একটা মানে ড্রেস পিন্দি যে ওটাই ভিডিও ফটোশ্যুট করার জন্যে কুচবিহার রাজবাড়িত। কিন্তু আফসোস ওটাই সেদিন হঠাৎ প্ল্যানিংত এমন করে যাওয়া আইছে। আর কেন বা ওটাই যতবার যাও তোমার মন ভরে না, কারণ জায়গাখান এত শান্তি দেয় না, ওটাই না হুলস্থুল পরিবেশ না। আর আর্টিফিশিয়াল যেহেতু ওটাই কোনো বস্তু নাই, যার জন্যে কিন্তু সৌন্দর্যটা